আসুন ম্যাডাম আসুন, দিস ইজ দ্য রুম। ইয়ে মানছি যে একটা বটল, বা দিন বলছি আসলে একটু জানি রুমটা একটু ছোট, আর আপনি এত বড় বাড়ির একজন বউ, কিন্তু কি করবো ম্যাডাম, এছাড়া তো আমার কোনো অপশন ছিল না। কি করবো বলুন, মানে চাপ নেবেন না, চাপ নেবেন না, একদম রিল্যাক্স থাকুন, আপনাকে এই ঘর থেকে কেউ তাড়াবে না, মানে আপনি জানেন। ইয়ে রিল্যাক্স রিল্যাক্স, তুমি বললে আর আমি এক চান্সে কিরকম ঘরটা খুলে দিলাম, বলো আমার কিরকম কামাল। কি এমন কামাল করলে গো? হ্যাঁ, এটা একটা ঘর, এখানে শুভদি দুধের শিশুটাকে নিয়ে কি করে থাকবে বলো তো? হ্যাঁ, তোমাকে কতবার পই করে বললাম যে শুভদি সবার থেকে একটু দূরে গিয়ে একটু নিজের মতো একটু একা একা থাকতে চায়, তা না এমন একটা জায়গায় নিয়ে এলে একদম পাড়ার মধ্যে নাকি। হ্যাঁ, একটু বেরোলেই তো চোখাচোখি হয়ে যাবে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আমি কি করবো, এছাড়া কোনো অপশন ছিল? এত কম নোটিসে ঘর ভাড়া পাওয়া যায়? তবে ম্যাডাম আপনি রিল্যাক্স করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঘরটা আমার নামে, কেউ আপনার কাছে ভাড়া চাইবে না। যা না ঘরে ছিঁড়ি তার আবার ভাড়া, সময় এখানে থাকবে না, ব্যাস চলো তো। এই কমলি, দাঁড়াও দাঁড়াও, এতবার করে বলছো আমি ওই বড় বাড়ির বউ। সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি চক্রবর্তী ঠাকুরমশাইয়ের মেয়ে। ছোটবেলা থেকে খুব সাধারণভাবে বড় হয়েছি আমি। আমার মা ছিল না, সব সময় আমি লড়াই করে বাঁচতে জানি, তাই এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না, আমি এখানেই থাকবো। আর বলছি আমি ভাড়া দিয়েই থাকবো এই বাড়ির, কিন্তু আমার কয়েকটা দিন সময় লাগবে। নো প্রবলেম ম্যাম, রিল্যাক্স। তুমি এখানে কি করে থাকবে? হ্যাঁ, তুমি দেখাবে কি হয়ে যাবে তো? তাহলে হবে, আমি কোনো অপরাধী নাকি যে মুখ লুকিয়ে সবার থেকে ঘুরে বেড়াবো? এত কষ্ট করে একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, এটাই অনেক। আর তাছাড়া এই সুযোগে যদি আমি আমার কেশবকে দূর থেকে হলেও দেখতে পাই, সেটাই বা কোন কি? আমি খেলবো না। একটু খেলো, এটা ভালো খেল না, কেন খেলছো? খেলবো না, আমি মামার কাছে যাবো। মামার কাছে যাবে? যাবে তো, যাবে, আগে খেলে নাও একটুখানি। খেলবো না। কেশু, এত ঘ্যান ঘ্যান করিস না তো, একেই তোর বাবা গেছে তোর মাকে আর এত কান্নাকাটি করে না সোনা। কি হয়েছে দাদু ভাই? আমি মামার কাছে যাবো। যাবে, কাঁদছো কেন? কেঁদো না। সেটা কি এখানে? হ্যাঁ, তিনজন মিলে বসে কি গল্প হচ্ছে নাকি? বুঝতে পারছি না, রান্নাঘরে গিয়ে দেখো কিচ্ছু রেডি নেই, ওদিকে কমপ্লিট পর্যন্ত আসেনি, আমি তো বুঝতেই পারছি না। আমরা কি না খেয়ে চলবে? হ্যাঁ, আজকে পুরো না। আপনি কি আর করা যাবে বলো, এতকাল তো তোমরা শুভর ওপর সমস্ত কিছু চাপিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে সেবা নিয়েছো, এখন থেকে তো সবকিছু করতেই হবে। এবার তো বুঝবে কত ধানে কত চাল। চলো দাদু ভাই আমার সঙ্গে এসো, এসো এসো, চল। এই পুরবি, কি হয়েছে বলতো ব্যাপারটা? এতদিন তো আমরা কাজ টাজ করিনি, তাই আমাদের অভ্যেসটা টাইটাই ডিডি হয়ে গেছে। অভ্যেসটা হবে কি করে? এরকম রাবণের গোষ্ঠী, মানে এত বড় সংসারের জন্য কাজ করার অভ্যেসটা হবে কি? মমিন্দ, আমার না নেল আর্টের কয়েকটা পার্সেল আসবে, হ্যাঁ, কেউ একটু রিসিভ করে নেবেন। পার্সেলের কথা রাখো, শোনো তুমি রান্নাঘরে গিয়ে তরকারি যা আছে না সবজিগুলো, সেগুলো কেটে নাও, দিয়ে টাইটাই ডিডি করে রান্নাটা জাস্ট চাপিয়ে দাও। মানে আজকেও রান্না আমাকে করতে হবে নাকি? হ্যাঁ, করতে হবে তো। কেন, তুমি যখন শুভ ছিল লাস্টে তুমি রান্না করেছিলে না, পুরোটা তো সামনে ছিল সুন্দরভাবে, এখনো পারবে তাই না? পারবে। কিন্তু আমার নেল আর্ট, নেল আর্ট
আগে তুমি রান্নার আটটা সামলাও, তারপর নীলাট। অল দ্য বেস্ট। তাহলে মেজ ভাই তাকে ডিডিস করে চাপি দাও। আরে আরে এই যে আমাদের লক্ষ্মী মেয়ে, এরম করে মায়ের আঙুল ধরে রাখলে হবে? মাকে তো সব কাজ করতে হবে। তুমি এখন চুপচাপ লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমিয়ে থাকবে আর মা সব কাজ করে ফেলবে। লক্ষ্মী মেয়ে। এ নাও। দেখি ঝাঁটাটা কোথায়? এই ঝাঁটা কেন? হ্যাঁ, তোমাকে এই অবস্থায় কোনো কাজ করতে হবে না, আমি আছি তো। আমি সমস্ত ঘর পরিষ্কার করে দেবো, সব করতে পারি আমি। তুমি শুধু ওর যত্ন নাও। এই ওই ঠাম্মি ওই ভিডিওওয়ালা কলটা করেছে, দাঁড়াও। হ্যালো ঠাম্মি, হ্যালো। এই নাও শুভদি। হ্যাঁ ঠাম্মি। মাম্মা ও মা, কেশব কি করছো তুমি? হ্যাঁ, আমার লক্ষ্মী ছেলে, আমার কেশব সোনা কেমন আছে? লক্ষ্মী হয়ে আছে তো নাকি? না তুই কখন আসবে মা? আমি আসবো তো বাবা, খুব তাড়াতাড়ি আসবো। তুমি ততক্ষণ একটু লক্ষ্মী ছেলে হয়ে থাকো। আর তারপর আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো আর তোমাকে খুব আদর করবো, এত এত আদর করবো। আসলে ও খুব কান্নাকাটি করছিল রে, তোকে ছাড়া থাকতে চাইছে না, সেজন্যই তোকে ফোন করেছি। তুই কবে আসবে মা? বাবু বলছে বেবি সিস্টার আনবে। বেবি সিস্টার কোথায়? বেবি সিস্টার? কেশব তুই বেবি সিস্টারকে দেখবি? এই দেখ, এই যে এটা কে? হ্যাঁ, এটা কেশুর বেবি সিস্টার। আচ্ছা কেশব, একটা গেম খেলবি আমাদের সঙ্গে? কি গেম? দেখ, আমি আর তোর বেবি সিস্টার এখন আলাদা থাকবো, আর তোকেও আলাদা থাকতে হবে, কিন্তু তুই একদম কান্নাকাটি করতে পারবি না। তুই যদি কান্নাকাটি না করে থেকে যেতে পারিস, তাহলে আমি আর তোর বেবি সিস্টার তোর কাছে একদম চলে আসবো। কি রে, পারবি তো? মাম্মামকে হারাতে পারবি তো বল? না আমি দেখবো, মাম্মাকে আলে দেব। তুমি বেবি সিস্টার আসবে? আসবে তো? একদম আসবো সোনা। তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না, সবাই যা বলবে কথা শুনবি, ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবি, আর একদম কান্নাকাটি করবি না। প্রমিস? প্রমিস। খুবই উপরে খুব তোমার গান শুনতে হবে তো। আচ্ছা দাঁড়া, আমি বরং তোকে আর তোর বেবি সিস্টারকে একসঙ্গে ঘুম পাড়াই। আমি গান গাইবো আর তোরা ঘুমোবি। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে?